জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি নিয়ে। মানে ভাবতে পারছেন না এই মিথুনে অর্থভাব বা ধনভাবে থাকবে মঙ্গল। কি যে ঘটতে চলেছে আপনি ভাবতেই পারছেন না। এটা কি সম্ভব? নিচস্থ মঙ্গল কি ফল দিতে পারে? এটা কি সম্ভব হতে পারে? কেন হতে পারে না? এই মিথুনের ক্ষেত্রে কেন হতে পারে না? মিথুন মানে একটা যে কারো, মিথুনের যে একটা ক্যারেক্টার, মিথুনের যে একটা ইচ্ছা, মিথুনের যে একটা মানে মনের জোর, বা মিথুনের যে একটা করতে হবে পারতে হবে, এই যে মনোভাবটা এই মঙ্গল কিন্তু আরও বাড়িয়ে দিল। মানে সাপে বর হয়ে গেল। মানছি মানে নিচস্থ হয়ে গেল মঙ্গল, কিন্তু এই মিথুনের ক্ষেত্রে কিন্তু সে চলে গেল, মানে কর্কটের ক্ষেত্রে সে কিন্তু আবার চলে গেল পুনর্বসু নক্ষত্রে, সে চলে গেল মিথুনের সপ্তমপতিকে নিয়ে এবং আপনার দশমপতি নক্ষত্র নিয়ে মঙ্গল এবং একাদশ ভাবটাকে নিয়ে এবং ষষ্ঠ ভাবটাকে নিয়ে মঙ্গলের কানেকশন তৈরি করছে এই চন্দ্র যুক্ত অবস্থায়। সেখানে আবার রাহুর দৃষ্টি। তার মানে কি হতে পারে? ফাটকা অর্থ দেবে নাকি যাবে, নাকি হট করে টিকিট পাবেন, নাকি সাপে বর পেতে পারে। দেখুন, এই মিথুনের যে নক্ষত্র বেশি নিয়ে আলোচনা করব, মিথুনের কিন্তু তিনটি নক্ষত্র আছে। একটা হচ্ছে মৃগশিরা, একটা আদ্রা, একটা পুনর্বসু। এবার দেখুন আপনার মঙ্গল কোথায় আছে। জন্মচারটা খুলে দেখুন আপনার মঙ্গল কোথায় আছে। যদি আপনার মঙ্গল দেখা গেল যে কর্কটে মঙ্গল বসে আছে নিচস্থ, মানছি মানে নিচস্থ মঙ্গল বসে আছে ধনস্থানে, মানে আপনার অর্থ ভাবের জায়গায় সে বসে আছে। তার দৃষ্টিটা দেখুন কোথায় আছে। দৃষ্টি করছে কোথায়? আপনার অষ্টম ভাবে এবং নবম ভাবে। দৃষ্টি করছে কোথায়? পঞ্চম ভাবে। এই সেটা ভাবতে হবে, কিন্তু পঞ্চম ভাবকে যেই দেখবে তার মনোবল কিন্তু সে বৃদ্ধি করে দেবে। পঞ্চম ভাবকে যেই মঙ্গল দৃষ্টি করবে তখনই কিন্তু আপনার মনের একটা উদ্যম, শক্তি, ইচ্ছা, শারীরিক দিক থেকে এনার্জি লেভেল হাই এনার্জি, আমাকে করতে হবে পারতে হবে, আমাকে কুড়েমিগিরি করলে চলবে না, যে করে হোক আমাকে কর্মের পথে চলতে হবে, আমাকে এই জিনিসটা তৈরি করতে হবে, বিক্রি করতে হবে, এই জিনিসটা করতে হবে। কোনো হয়তো দোকানদার আপনাকে কাজ দিয়েছে, তার কাছ থেকে নিয়ে আমাকে ইনকাম করতে হবে, বা হয়তো আপনার মুদিখানা দোকান আছে, বা সোনার উপর ব্যবসা আছে, বা সোনার উপর কাজ করছেন, বা গান করছেন, যারা গায়ক রয়েছেন তাদের ক্ষেত্রে ভয়েস কিন্তু পাল্টে যাবে। ভয়েস কিন্তু রেকমেন্ড তৈরি করবে। হয়তো বলবেন যে দিদি ভাই মঙ্গল ভয়েস দেবে, বলতে আপনারা পারেন, আমি তার উত্তরও দেব, অবশ্যই দেবে। হয়তো বলবেন যে মানে মঙ্গল তো কর্কশ টাইপের হতে পারে, হয়তো আপনাদের আইডিয়া থাকতে পারে যেহেতু মঙ্গল আপনার সেনাপতি গ্রহ, সে একটা রুক্ষ টাইপের গ্রহ, সে হয়তো নেগেটিভ ফল দিতে পারে। না রে ভাই না, সে কিন্তু পুনর্বসু নক্ষত্রে থাকছে। তার মানে এখানে দেখুন আর কি কি ফল দেবে মঙ্গল। হ্যাঁ, শারীরিক দিক থেকে একটু সমস্যা দিতে পারে, তাও সেরকম সমস্যা দেবে না। হয়তো একটু ডাই কফ জমে গেল, বা দাঁতের সমস্যা দিল, বা মুখের সমস্যা দিল, হয়তো মুখে দাঁতে যন্ত্রণা সহ, বা তাতে হয়তো দাঁত তুলতে হতে হলো। হ্যাঁ, দাঁত হয়তো আপনার মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু দাঁতে খুব ভোগে। এর কারণ আছে অনেক, এর বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। কেন মঙ্গল দ্বিতীয় দাঁতের সমস্যা তৈরি করতে পারে, মঙ্গলটা কি এই ভিডিওর সাথে তুলনা করে লাভ নেই। যেটা থ্যাম্বেল সেটা নিয়ে বলি, অর্থ নিয়ে কথা বলবো। এই মঙ্গল যেহেতু সশস্ত্রভাবে, এই দেখুন একটা কথা বলতে পারি, এই যাদের 26 যাদের চাকরি গেছে, এই মিথুন রাশি মিথুন লগ্নের দেখবেন খুব কম আছে। এই যে 26,000 যাদের 26,000 যে চাকরি গেছে মিথুন রাশি মিথুন লগ্ন কিন্তু খুব কম আছে। এর কারণ আছে অনেক। এই হয়তো বললে তর্ক বাড়বে, তর্ক করতে আমি রাজি নই। এই 26,000-এর মধ্যে যদি থেকে থাকে হয়তো 5,000 হয়তো মিথুন রাশি বা মিথুন লগ্নের আছে, বাকি কুম্ভ আছে, মীন আছে। কুম্ভ মীনটা বেশি আছে, মকরটা থাকতে পারে, মেষ আছে, মেষ বেশি থাকবে। মিলিয়ে দেখে নেবেন দর্শক বন্ধু, এই যে কথাটা বললাম। যাই হোক, এটা কথা বাড়তে চাইছি না। এই দেখুন আপনার ক্ষেত্রে এই দ্বিতীয় মঙ্গল জলরাশিতে আসছে, সে আবার নিচস্থ অবস্থায়, সে কিন্তু তুঙ্গি ঘরে আবার দৃষ্টি করবে, আপনার অষ্টমকে দেখবে। এবং
এই সেই মঙ্গল আবার রাহু দেখবে ধনস্থানে। যখনই মঙ্গল মানে রাহু দৃষ্টি করবে, রাহু মঙ্গল যখন ফিক্সড হবে মানে ফিটফাট করে আপনাকে ফাটবে। মানে যেমন দেখবেন বাজি দেখবেন, হয় আপনার ব্যাংক খালি হবে আর নাই আপনার ব্যাংক ভরে যাবে, ফট করে দেখবেন। এই হাওয়া বা অগ্নিকে, এই বারুদ হচ্ছে, এই মঙ্গল হচ্ছে অগ্নিকারক, সেই বারুদকে যখনই রাহু দৃষ্টি করবে, এই রাহু দৃষ্টি করা মানে আপনার ক্ষেত্রে রাহু মঙ্গল কিন্তু ফিকশন আছে এন্ট্রি, সে কিন্তু নাই ব্লাস্ট করবে আর নাই আপনাকে কিছু দিয়ে যাবে, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এবার আসবো যেটা নক্ষত্র বেশি, ভালো করে ভিডিওটা শুনবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। যদি দেখা গেল আপনার মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম, মানে মঙ্গলের দশায় আপনি জন্মেছেন, এবার এই মৃগশিরা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গলের দশা মানে 5 নম্বর নক্ষত্র, দ মা রা ম আধ, মানে দেবগণে আপনার জন্ম, দেবগণে আপনি জন্মেছেন। এখন দেখা গেল আপনার বয়স হচ্ছে 40+ হয়ে গেছে, বা আপনার বয়স হচ্ছে 30। হয় ব্যবসা ক্ষেত্রে যারা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে বলছি, এবং দেখবেন যারা 40 ওভার যারা হয়েছেন তাদের ক্ষেত্রে বলছি। এই মঙ্গল কিন্তু আপনাকে এই মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে পুনর্বসু, সে কিন্তু বিপদ নক্ষত্রে গমন করছে, বুঝতে পারলেন? এই বিপদ নক্ষত্রে কিন্তু গমন করছে, কিন্তু এই রাহু কিন্তু আবার সেই একই নক্ষত্রে, এই বিপদ নক্ষত্রে গমন করছে। এই রাহু কিন্তু আপনার রয়েছে, এবং শুক্র তাই, এই শুক্র তাই। তার মানে এখানে নিজভঙ্গ কি একটা রাজভোগ মানে রাজযোগ কি তৈরি করলো? আমার তো মনে হচ্ছে এই যদি নিজভঙ্গ রাজযোগ তৈরি করে, এই যদি প্রশ্ন করেন সেটা বলতে পারি। এই নিজভঙ্গ বলতে গেলে আপনার চতুর্থপতি বুধ সে নিচস্থ হয়ে গেল মিনের ঘরে গিয়ে, সেখানে আবার বুধকে নিয়ে, রাহুকে নিয়ে, শুক্রকে নিয়ে যুক্ত, মানে নিজভঙ্গ একটা রাজযোগ বলতে চাইছি, সে বুধের ঘরেই দৃষ্টি করছে, বুঝতে পারলেন? তার মানে এই 4th হাউসের যে জায়গাটা কিন্তু কানেক্টেড হয়ে গেল, সে কিন্তু আবার রয়েছে একই নক্ষত্রে, সে কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্রেই রয়েছে। এই ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলবো এই মানে একটু সাবধান অবলম্বন কিন্তু আপনাদেরকে করতে হবে। এই মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার কি কি হতে পারে বলি। এই বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে। 1 নাম্বার, বন্ধু বান্ধব খুব মানে ক্লোজলি, ভাই ভাতা থেকে কিন্তু সাবধান থাকতে হবে। ভাই ভাতা, পরিজন, বোন, মাসি পিসি, মা, এদের থেকে কিন্তু সাবধান থাকতে হবে। যদি বলেন যে মা থেকে কেন সাবধান থাকবো, প্রশ্ন অবশ্যই আপনাদের আসতে পারে। কারণ হচ্ছে এই মা হচ্ছে চন্দ্র, মঙ্গল হচ্ছে আপনার অগ্নি, একাদশ ভাব, একাদশ পথে দ্বিতীয় আসলে অর্থ দেবে, সে নিচস্থ হবে, অর্থ অবশ্যই দেবে। মৃগশিরা নক্ষত্রে এই অর্থ দেবে না সেটা বলছি না, অর্থ অবশ্যই আপনাকে দেবে। যারা মানে স্বর্ণ শিল্পীর সাথে যুক্ত রয়েছেন, অগ্নি নিয়ে কাজ করছেন, ভালো করে বুঝবেন। যারা অগ্নি নিয়ে যারা কাজ করছেন, সোনা হচ্ছে বৃহস্পতি, সপ্তমপতি, মানে ব্যবসা করছেন, সিটি গোল্ড হতে পারে, পলা হতে পারে, প্লাস্টিক হতে পারে, প্লাস্টিকের পলা সঙ্গে আবার সিটি গোল্ডের ব্যবসা বা মাটির কোনো রকম ব্যবসা হতে পারে। এবার এই মৃগশিরার ক্ষেত্রে দেখুন অর্থ অবশ্যই আপনাকে দেবে। এই যে বললাম মাতা, ভাই, বোন, এদিকে কিন্তু সাবধান আপনাকে থাকতে হবে মৃগশিরা নক্ষত্রে। আবার লগ্নে যদি আবার হয়ে থাকে, এই চার্টটা খুলে দেখুন ডিগ্রি কত রয়েছে মৃগশিরা ক্ষেত্রে, চার্টটা কত আছে সেটা আপনাকে দেখতে হবে। আপনি হয়তো করবেন, সে কিন্তু আপনার পেছনে দেওয়ার জন্য রেডি, অর্থ ইনকাম আপনি করতে পারবেন। আমি বলি এই অর্থ এমন জায়গায় ব্যয় করুন যেটা আপনি মানে ফিডব্যাক কিছু পাবেন। খালি আপনি মানে কোমরের জলে নেমে যাচ্ছেন, আপনার ক্ষেত্রে সে পা পর্যন্ত নামছে না, সেটা অপব্যয় হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আমি বলছি মিলিয়ে নেবেন, লাভ কিন্তু কিচ্ছু হবে না, ফালতু অর্থ ব্যয় করবেন। এবার দেখুন যদি কাউরির বাস্তু জমি কিনতে যারা চাইছেন, এই জমি বা ভিটে কিনতে চাইছেন, তাদের কিন্তু ভিটে বা জমি কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রচুর হারে রয়েছে, প্রচুর হারে কিন্তু রয়েছে যোগ। কারণ তার ক্ষেত্রে একটাই কারণ, এই তার ধনস্থানে রয়েছে মঙ্গল, দৃষ্টি করছে আপনার 5th-এ,
দৃষ্টি করছে অষ্টমে, দৃষ্টি করছে নবমে। এই জমি যারা কিনতে চাইছেন ইমিডিয়েটলি তারা জমি কেনেন। যদি বলেন যে দিদিভাই মঙ্গল নিচস্থ জমি হবে, অবশ্যই আপনার প্রশ্ন আসতে পারে, আমি অবশ্যই উত্তর দেব। এটা মৃগশিরার ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রেই বলছি হবে। এবার আসবো আপনার ক্ষেত্রে আদ্রা নক্ষত্র। কাঁপাবেন, আপনি কাঁপাবেন, আপনি অর্থ কাঁপাবেন বা কাঁপাচ্ছেন, অর্থ প্রচুর ইনকাম করছেন আপনি। এই 3 তারিখের পর থেকে আপনি অর্থ প্রচুর মানে 3রা এপ্রিলের পর থেকে আপনি অর্থ প্রচুর ইনকাম করছেন। যদি না কামান বা ইনকাম করেন তাহলে আপনি মিথ্যা কথা বলছেন, আর যদি না কামিয়ে থাকছেন তাহলে আপনার চার্টের প্রবলেম আছে। যেহেতু মঙ্গল আপনার ধনস্থানে সে একাদশপতি হয়ে গেছে, সে অবশ্যই আপনি ইনকাম করছেন, ব্যবসা করে ইনকাম করছেন। ফাটকার থেকে আপনি মানে ব্যবসা করে ইনকাম করছেন, কারণ রাহু রয়েছে আপনার ধন নক্ষত্রে, মানে শনিও তাই, বুধও তাই, শুক্রও তাই, মঙ্গলও তাই, ইনকাম আপনি করছেন। হতে পারে না, আমি কিন্তু এটা মানব না। মিথুন রাশি আদ্রা নক্ষত্র যদি ভিডিও দেখে থাকেন তাহলে সত্যি কথা ভিডিও কমেন্টস করে যাবেন যে আমি টাকা ইনকাম করছি, যেটা যে কর্ম সেই কর্মের কিন্তু আপনি ফল বলছি। হয়তো আপনি কোটি টাকা ইনভেস্ট করেছেন, রেগুলার হয়তো লাখ টাকা কামাতেন, সেটা আপনার 1.5 লাখ টাকা কামাচ্ছেন। একজন ব্যক্তি টোটো গাড়ি চালাতো, সে কামাতো মানে 500, সে কিন্তু ইনকাম করছে 1000। কার্পেন্টার সে 500 টাকা ইনকাম করতো, সে এখন 1000। যে স্বর্ণশিল্পী সে 500 হয়তো ইনকাম করছিল, সে 1000 ইনকাম করছেন। রেডিমেড তাই, ইনকাম হয়তো করছিলেন 2000, এখন ইনকাম করছেন 2500। মোবাইলও তাই, বা রিপাইং, এসি ফ্রিজ মানে সারাচ্ছেন, ইনকাম করছিলেন হয়তো 500, এখন ইনকাম করছেন 5000। গোল্ডের বা সিটি গোল্ডের ব্যবসা করছেন, হয়তো ভাইভেট করছেন বা সোনার উপর কোনো ভাইভেট করছেন বা গয়নার গিলটি করছেন, হ্যাঁ গয়নার উপর হয়তো, তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু ইনকাম করছেন। যদি আপনার আদ্রা নক্ষত্র যদি জন্ম হয়ে থাকে, আপনার বিয়ে হয়তো আপনার হয়তো করেননি, বিয়ে কিন্তু আপনার বৈশাখ মাসে হয়ে যাবে, বিবাহ কিন্তু আপনারও হবে। ফাটকা কিন্তু ইনকাম আপনি করতে পারবেন, জায়গা জমি আপনি কিনতে পারবেন, অবশ্যই 200% আপনি জায়গা জমি কিনতে পারবেন। কিন্তু এবার এখানেও আবার কিন্তু আছে, কিন্তু কথার মানে একটাই হলো আপনার মঙ্গল নিচস্থ হয়ে গেল একাদশপতি ধনস্থানে। এই ধনস্থান মানেই অর্থভাব, এটা কিন্তু অর্থভাব, অর্থভাবটা কিন্তু ফ্যাক্টর। অর্থ যদি কোনো রকম না আসে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ইনকাম করতে পারবেন না। যেহেতু পঞ্চমপতি আপনার শুক্র, এবং সেই শুক্র আবার দ্বাদশপতি, শুক্র তুঙ্গে হয়ে যাবে আবার বক্রি, দৃষ্টি করছে 4তে, মানে বাড়িতে এসি লাগাতে চাইছেন, এসি আপনার লাগাতে পারবেন। গরমে কষ্ট কিন্তু গরমে আপনি কষ্ট কম ভোগ করবেন, কারণ আপনি রিল্যাক্স করতে পারবেন, মঙ্গল আপনাকে দেবে, রিল্যাক্স আপনি করতে পারবেন। যারা ইলেকট্রিকের কর্ম করছেন, এসি ফ্রিজ রিপেয়ারিং করছেন, অটো পার্টস বিক্রি করছেন, বা সোনার উপর কাজ করছেন, বা শিল্পীর কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, অবশ্যই করে ভালো ফল দেবে আদ্রা নক্ষত্র। এটা কিন্তু 200%। এখানে কোনো কথা বাড়িয়ে বলি না, স্পষ্ট কথা আমি বলি, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। অনেকে হয়তো বাজে বাজে প্রেডিকশন মানে বাজে বাজে হয়তো আপনারা কমেন্ট করেন, আমি কিন্তু যা প্রেডিকশন করি সেটা কিন্তু ঠিকভাবেই করি। এবারে দেখুন আপনার ক্ষেত্রে এই আদ্রা নক্ষত্রের বলবো একটা সমস্যা হতে পারে, সেটা সাবধান হতে বলছি। সেটা হচ্ছে যদি দেখেন যে বুকে কোনো ব্যথা বা চাপ সৃষ্টি হচ্ছে, ইমিডিয়েটলি কিন্তু ডাক্তার দেখাতে হবে। অর্থ হয়তো আপনার আসবে, বুকে যদি চাপ সৃষ্টি হয় বা বুকে ব্যথা হয়, ডাক্তার কিন্তু অবশ্যই দেখাবেন। আমার ভরসায় থাকবেন না বা জ্যোতিষীর ভরসায় থাকবেন না, আগে কিন্তু ডাক্তার দেখাবেন। এবার আসবো পুনর্বসু নক্ষত্র নিয়ে, মিথুন রাশি। ভাই এই পুনর্বসু নক্ষত্রকে বলছি মায়া দয়া কিন্তু ত্যাগ করতে হবে। প্রচুর মায়া দয়া করেছেন, প্রচুর ত্যাগ করেছেন, প্রচুর বুদ্ধি বা প্রচুর জ্ঞান তোমার ভেতরে, তুমি প্রচুর ত্যাগ স্বীকার করেছো, পরের জন্যে করেছো, ফিডব্যাক কিন্তু 0 পেয়েছো। উল্টে তোমার মায়ের দিক থেকে বদনাম পেয়েছো, মা তোমায় ভালোবাসা দেয়নি,
200% মা কিন্তু মানে মাতৃভাব ভালো নয়, ভালোবাসা তোমায় দেয়নি। স্ত্রী ভাব থেকে দাম্পত্য কলহ তুমি অনেকটাই বেরিয়ে এসেছো। দাম্পত্য কলহ কিন্তু প্রচুর ভুগছিলেন। মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, আদ্রা বলুন আর পুনর্বসু বলুন, দাম্পত্য কলহ প্রচুর মানে ভুগছিলেন, বেরিয়ে এসছেন। স্ত্রীকে নিয়ে বা হাজব্যান্ডকে নিয়ে সংসার করুন, ভালো জায়গা কিন্তু দেখাচ্ছে। অর্থ ভাব থেকে ইনকাম অবশ্যই মানে ইনকাম করতে পারছেন, কিন্তু খেটে করতে হবে। যেহেতু এই পুনর্বসু নক্ষত্র মানেই হচ্ছে আপনার ক্ষেত্রে মানে আপনার লগ্নে কিন্তু রয়েছে শনি, লগ্নে রাহুর নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, কিন্তু খেটে করতে হবে। আপনি পরিশ্রম করতে রাজি আছেন, আপনি পরিশ্রম করে ডেভেলপমেন্ট করতেও পারবেন, এটা নিয়ে কিন্তু সমস্যা নেই। আপনি চেষ্টা করলেই পারবেন। মানে দান ধ্যান করা কিন্তু বন্ধ করতে হবে। বিবেকহত দংশাবে যে কেন করলাম না কেন করলাম না, কারণ মন হচ্ছে আপনার উদার মন। এই উদার মন যদি না হতেন তাহলে কিন্তু কিছু করতে পারতেন না। এবার এরা কিন্তু অ্যাফেয়ারে প্রচুর জড়িয়ে যায়। অ্যাফেয়ারে কেন জড়িয়ে যায়? এদের মানে মায়া মমতা বেশি বলে এরা কিন্তু প্রচুর অ্যাফেয়ারে জড়িয়ে যায়, এই বৃহস্পতি নক্ষত্র বলে। এই বৃহস্পতি মানেই তাই, মানে গুরুর যে কানেকশন, মানে পিতার মতো হয়ে সাপোর্ট করা, কোনো পরিবারকে দান ধ্যান করা, সে কিন্তু করবে। কৃপণ মনোভাব আসলে কিন্তু সে কৃপণতা করতে পারবে না, তার ঘাড়ে কিন্তু চাপিয়ে দেওয়া হবে। এটা বলেছি না যে কি হতে, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এই মিথুনের ক্ষেত্রে পুনর্বসু সপ্তমপতি এবং যেহেতু দশমপতি আপনার বৃহস্পতি নক্ষত্রে থাকছে, এই কর্ম করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি কর্ম করতে বেশি চান, দয়া ভিক্ষা কিন্তু আপনার পছন্দ হয় না। এই রাহু দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে, রাহু দৃষ্টি করবে দ্বিতীয়ভাবে। ফাটকা অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, রোজগার করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। জায়গা জমিও আপনি করতে পারবেন। জায়গা জমি যাদের নেই চেষ্টা করুন, জায়গা জমি কিন্তু আপনার হবে, আমি বলছি হবে, চেষ্টা করতে হবে ভাই। কর্ম করতে হবে, কর্মের মাধ্যমে। আপনি ঘরে মানে বসে থাকলে হবে না। মানে মিথুন কিন্তু ঘরে বসে থাকার জাতক জাতিকা নয়। হয়তো রিপ্রেজেন্টেটিভ করছেন, মিথুন রাশি মিথুন লগ্ন, মানে রিপ্রেজেন্টেটিভ দারুণ জায়গা দেবে। চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। তবে নার্ভের সমস্যা বৃদ্ধি করবে, আপনার নার্ভের হাতে পায়ে যন্ত্রণা, গিটে গিটে ব্যথা, এগুলো কিন্তু বৃদ্ধি করবে। দাঁতের সমস্যা বৃদ্ধি করবে, মানে মনে হবে পেন কিলার খায়, পেন কিলার খেলে চলবে না, কিন্তু ডাক্তার দেখিয়ে সুপরামর্শ করিয়ে মানে ঠিক করার ব্যবস্থা করবেন, ফেলে রাখবেন না। কারণ মঙ্গল তো ইনফেকশন করিয়ে দিতে পারে, ইনফেকশন হয়ে গেলে কিন্তু সমস্যা ভুগবেন। হয়তো দেখছেন যে দাঁতে খুব ব্যথা করছে, যে একটা কাজ করে নিই তারপর ডাক্তার দেখাবো, কিন্তু না, এটা করবেন না দর্শক বন্ধু, এটা খবরদার করবেন না, এটা ডাক্তার দেখিয়ে নেবেন। এই পরিশ্রমের মাধ্যমে যেহেতু অর্থ আপনি ইনকাম করছেন, আমি বলবো আরও উন্নতি হোক। মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, আদ্রা নক্ষত্র বা মৃগশিরা নক্ষত্র বলবো, বা ভালো ফল পাচ্ছেন, ভালো আশায় রয়েছেন। আমিও চাই যে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হোক, মঙ্গল আপনাকে দিক উজাড় করে। কিন্তু আরেকটি কথা বলবো, যদি কারোর সমস্যা থেকে থাকে, আগামী 13ই এপ্রিল ভালো করে শুনবেন, 13ই এপ্রিল পূর্ণিমা রয়েছে, কন্যা রাশিস্য পূর্ণিমা তীর্থ। ওই দিন আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে, ওই দিন হোমযজ্ঞ ক্রিয়া করা হইবে। অনেক ভক্ত অগ্রিম টাকা পাঠিয়ে রেখেছেন, তাদের ক্ষেত্রে বলছি মানে কোনো গ্রহ দোষ যদি বশীভূত করবার থাকে বা কোনো সমস্যা থেকে থাকে আপনার, বা লিগাল সমস্যা যদি থেকে থাকে, অবশ্যই প্রতিকার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা।